নিশ্চিন্ত কবিগুরুর মতো আপনজন আর পাওয়া যায় না। এই বন্ধু আমাদের সুখ দুঃখের সাথী। কবির কল্পনায় পূজারিণী কবিতাটি কবির একটি অনবদ্য রচনা। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লঙ্কা পাতন অক্ষবর্তা স্থাপিয়া নৃপত প্রাসাদ কাননে তাহারই ওপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলার সূচিবাস পরে রাজপথ রাজবালা আশিকেই ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শরীরের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই হবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজপুরীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিখরে সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি বলি অজাত শত্রু করেছে রচনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুরের ওপরে মরিবে সে জনা অথবা নির্বাসন। সেথা হতে ফিরে গেল চলে ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুল বাকিতে ছিল সে দীর্ঘ চিকুল আকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমাবদ্ধ। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরূপে রশ্মি আধার খোলা জানলার ধারে কুমারী শুক্রা বসে কাহিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিঙ্কিনী চাপিয়া দেখিল দ্বারে শ্রীমতী দেখেলি পুঁথি রাখে ঘুমে দ্রুত পদে গেল কাছে কত সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজিকে না জানি এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বার ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কর হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলি কলকোলাহল হয়ে এলো ক্ষীণ আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীর রাজ দেবালয়ে ফলে শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশাল মন্দির আধারে সন্ধ্যার টান মন্ত্রণা সভা হলো সমাধান দ্বারে পুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি। শুধালু কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরো মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত রেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।